ইসরায়েলে হামলায় প্রত্যাশার চেয়ে বেশি সফল ইরান। দামেস্কে ইরান কনসুলেটে ইহুদিবাদী বর্বর ইসরায়েলের হামলার পাল্টা প্রতিশোধ হিসাবে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে হামলা চালিয়ে প্রত্যাশার চেয়ে বেশি সফলতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। 14 এপ্রিল রোববার এই খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা। ইরনার প্রতিবেদনে বলা হয়, IRGCর প্রধান বলেন, ইসরায়েলে যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে সেগুলোর সবগুলোর সম্পর্কে তথ্য জানা যায়নি, তবে সেগুলোর একটি অংশ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মাঠ পর্যায় থেকে যেসব তথ্য প্রমাণ এসেছে তাতে দেখা গেছে ইসরায়েলে হামলা চালিয়ে প্রত্যাশার চেয়ে বেশি সফলতা পাওয়া গেছে। তিনি জানান, ইসরায়েলে আরও বড় পরিসরে হামলা চালানোর ক্ষমতা রয়েছে ইরানের, তবে সে পথে হাঁটেনি তেহরান। চলতি মাসের শুরুতে দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা চালাতে ইসরায়েলের যে স্থাপনাগুলো ব্যবহার করা হয়েছে শুধু সেগুলো নিশানা করেই হামলা চালানো হয়েছে। হুসেইন সালামি বলেছেন, ইরানের হামলা থেকে ইসরায়েলের শিক্ষা নেওয়া উচিত। এখন ইসরায়েল যদি ইরানের হামলার পাল্টা জবাব দেয় তাহলে তেহরান আরও শক্তিশালী হামলা চালাবে। সালামি বলেন, ইসরায়েলের সঙ্গে সংঘাতে নতুন ধাপে প্রবেশ করেছে ইরান। বিশ্বের যে কোনো অংশে ইরানের স্বার্থ, সম্পদ, উল্লেখযোগ্য ব্যক্তি ও নাগরিকদের উপর ইসরায়েল কোনো হামলা চালালে ইরানের মাটি থেকে এর জবাব দেবে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। তার দাবি, 99% হামলাই প্রতিহত করা হয়েছে। এতে ইসরায়েলের সামান্য ক্ষতি হয়েছে, তবে ইরানের দাবি হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। এদিকে লক্ষ্য করা গেছে, ইসরায়েলে ইরানের সরাসরি হামলার পর পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ উল্লাসে ফেটে পড়েন। ইরানের পাশাপাশি আনন্দের বন্যা বয়ে যায় ইরাক, অবরুদ্ধ গাজা থেকে কানাডার টরন্টো পর্যন্ত। মানুষের বাঁধ ভাঙা উল্লাসের খবর প্রকাশ করেছে AP ও ইরনা। হামলার পর শনিবার গভীর রাতেই ইরানের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। পতাকা হাতে নিয়ে রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জড়ো হন তারা। কেউ কেউ আসেন গাড়িতে করে, নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন। ডেথ টু ইসরায়েল স্লোগানে প্রকম্পিত হয় ইরানের রাজপথ। উল্লাস প্রকাশে আতশবাজিও ছোড়ে অনেকে। তেহরানে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাস ও ফিলিস্তিন স্কয়ারে আনন্দ মিছিল করেন অনেক ইরানি। ব্রিটিশ দূতাবাসের সামনে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায়। ফিলিস্তিনের বড় একটি পতাকা নিয়ে অনেকেই জড়ো হন তেহরানের ফিলিস্তিন স্কয়ারে। ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত এই হামলা চালিয়ে যাওয়ার দাবি জানান তারা। সংহতি জানান গাজার নিপীড়িত মানুষের প্রতি। ইরানের হামলার খবরে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন ইরানের প্রতিবেশী রাষ্ট্র ইরাকের জনগণ। খুশিতে রোববার সকালে রাজধানী বাগদাদের রাজপথে নেমে ইরান, ইরাক আর ফিলিস্তিনের পতাকা নিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাস করতে থাকেন তারা। বাগদাদের পাশাপাশি কারবালা সহ বিভিন্ন শহরের রাজপথে নেমে ইরাকিদের এভাবে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কানাডার টরন্টো শহরের বাসিন্দারা। তেমনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েল অধিকৃত জেরুজালেমের শহরের আরব নাগরিকরা।